আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা নিয়ে এসেছি নতুন একটি ব্লগ, বেবি শাওয়ার। আমার ক্লোজ ফ্রেন্ড, শৈশবের বন্ধু বলতে পারেন। কি বলে এটাকে, বাংলা ভাষায় যেটা বলে যে পিচ্চি কালের সই। তো ওর 7 মাসের বেবি শাওয়ারের প্রোগ্রামে গিয়েছিলাম টাঙ্গাইলে মির্জাপুরে। এই তো সকালে উঠে দেখি খুব সুন্দর একটা সূর্য দেখলাম, ফুল দেখলাম। তারপরে দেখি যে বাড়ির সব গুরুজনেরা, মুরব্বীরা টাঙ্গাইলের ঐতিহ্য সেমাই পিঠা। এটা অবশ্যই এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো তারপরে পাশেই আবার চলছে প্রোগ্রামের রান্না। তো এখানে আসলে সবাই সব কিছু নিয়ে ব্যস্ত। তো আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, শুরুর অনেক কিছুই মিস করেছি, ভিডিওতে নেওয়া হয়নি। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে আমি আমার বান্ধবীর খঞ্চাগুলো রেডি করেছি নিজের হাতে। অবশ্য সময় লেগেছে যেহেতু আমি একা ছিলাম। তো সবাই আসলে ব্যস্ত ছিল বিভিন্ন কাজ নিয়ে, তো যার ফলে আমার একাই করতে হয়েছে, অনেক সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ, তারপরেও যতটুকু পেরেছি আমি আমার বান্ধবীর জন্য খঞ্চাগুলো সাজিয়েছি। আপনারা কমেন্টস করবেন যে আমার খঞ্চাগুলো কেমন হয়েছে সাজানো। তো এই তো ফাইনালি রেডি করেছি। এরপরে আমরা বিশেষ করে আমি যাব রেডি হতে। সবাই গোসল টোসল করে রেডি হয়ে গেছে। আমাদের প্রোগ্রামটা ছিল দুপুরে, যেহেতু রোজার আগে প্রোগ্রাম ছিল, তো রোজার একটা প্রিপারেশন সবারই ছিল, যার ফলেই দুপুরে করা হয়েছে। নাহলে আমরা সন্ধ্যায় করতাম। তো তার একদিন পরেই রোজা শুরু হয়ে যাবে, সেই কারণে আমরা প্রোগ্রামটা দুপুরে করেছি, কারণ সবাই এসে যার যার বাসায় চলে যাবে, প্রোগ্রামে অ্যাটেন্ড করে সন্ধ্যা বা বিকালের মধ্যেই চলে যাবে, সেই একটা প্রিপারেশন ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমরা ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পেরেছি। তো এটা আমার বান্ধবীর ননাস, এই দুজন যা, মেজো যা, সেজো যা। তো আমার বান্ধবী ছোট, তো এটা আমার বান্ধবীর বড় বোন। ওরা 2 বোন, আর আমাকে দিয়ে হয় 3টা। আসলেই আল্লাহ কাউকে কখনো ফিরায় না, এই কথাটা বলছি এই কারণে, কারণ ফার্স্ট করোনাতে আমার বোন করোনাতে মারা গিয়েছেন। তো আমি আসলে খুব একা হয়ে গেছিলাম, যে আমি খুব একটা বোনের একটা একাকিত্ব ফিল করতাম। তো আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমার এই বান্ধবী শিপু, ও আমাকে সেই অভাবটা থেকে আর কি বুঝতে দেয়নি, অভাবটা পূরণ করেছে। তো আমি এখন আমার মনের সকল কথা, সকল দুঃখ কষ্ট আমি আমার এই বোনটা, আমার ক্লোজ এবং বেস্ট ফ্রেন্ড, আমার লাইফে আমার এই বান্ধবীটাই আমার বেস্ট, এবং বেস্টের থেকেও যদি বেশি কিছু বলা যায় সেটা হলো ও। তো আসলে ওর জন্য ভালোবাসার যেন আল্লাহ কখনো কমতি না দেয়, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের এই সম্পর্কটা থাকে। আল্লাহর কাছে এটাই আমার চাওয়া। তো এর মধ্যে আসলে অনেকের বদ নজর বা এগুলো যেন আমাদের দুজনের মধ্যেই না পড়ে, আমাদের সম্পর্কটা যেন আজীবন থাকে, অটুট থাকে। এটা জন্য আমি সবসময় আল্লাহর দরবারে প্রার্থনা করি যে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই বন্ডিংটা থেকে যায়। তো যাই হোক, ওর 1 ছেলে 1 মেয়ে। তো আল্লাহর অশেষ রহমতে এটা 3 নাম্বার বাচ্চা। তো 7 মাস হলো। তো আপনারা সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। আমার বোন, আসলে বান্ধবী বললেও এখন ভুল হবে, ও আমার বোন। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ওর নবাগত শিশু যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দরভাবে যেন পৃথিবীর আলো দেখতে পারে। তো একে একে সবাই আসলে আমরা ওকে মিষ্টি মুখ করাচ্ছি। তো যাই হোক, হাসি মজা সব কিছু মিলে এই দিনটা খুব সুন্দরভাবে পার করেছি। তো আমার বান্ধবীর হাজব্যান্ড, ও বিদেশে থাকে, সৌদি প্রবাসী। আপনারা সবাই আমার বোনের হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকেও ভালো রাখে, সুস্থ রাখে, তার কর্ম জীবন যেন
ভালো কাটুক, ভালো রাখুক, সবাই দোয়া করবেন। তো ভাইয়াকেও অনেক মিস করছিলাম। তো আসলে প্রবাসে যারা থাকে তারা ফ্যামিলির অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না, এটা আসলে অনেক কষ্টের। যারা প্রবাসে থাকে তারাই আসলে এই কষ্টগুলো বুঝে। যে পরিবারের মানুষ প্রবাসে থাকে ওই পরিবারটাও যেমন সাফার করে, যে মানুষগুলো প্রবাসে থাকে তারাও সাফার করে। যাই হোক, তারপরেও দিন যায়, মাস যায়, বছর যায়, আসলে এটাই জীবন, ভালো মন্দ নিয়েই জীবন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, যেখানে যে আছে, যে অবস্থায় আছে, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া, এটাই কামনা আল্লাহর দরবারে। তো এটা হচ্ছে আমার বান্ধবীর বড় মেয়ে এনি। তো ওর জন্য দোয়া করবেন। ওর হচ্ছে সামনে এসএসসি পরীক্ষা, আল্লাহ যেন ওকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে। এটা হচ্ছে ওর ভাস্তি, ওর ভাইয়ের মেয়ে। এটা হচ্ছে ভাস্তা বউ। তো যাই হোক, আসলে আল্লাহ আমাকে নিরাশ করেনি। আমি এক বোন হারিয়েছি, আমি আরেকটা বোন পেয়েছি। এটা আসলে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আসলে একটা নিলে আরেকটা যে দেয়, এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ। আমরা অনেকেই বুঝি, আবার অনেকে হয়তো বা বুঝি না, কিন্তু এটা আসলে কিন্তু আল্লাহ যেটা নেয় সেটা কিন্তু আবার রিটার্ন করে। আমাদের হয়তো বা বুঝতে সেটা দেরি হয়, কিন্তু আল্লাহর রহমতে আমি সেটা বুঝে গেছি যে আমার বড় বোনটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ যেন আমার বোনটাকে বেহেশতে নসিব করে, তার সকল গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে শুরু করে সকল গুনাহ যেন আল্লাহ তাআলা তার মাফ করে। তো আমার এই বোনটাকেও যেন ভালো রাখে। আমি এক বোন হারিয়েছি, আমি আরেক বোন হারাতে চাই না। আল্লাহর দরবারে সবসময় আমি আমার পরিবার প্লাস হচ্ছে আমার এই বোনের পরিবারের জন্য দোয়া করি, যে আমার বোনের অভাবটা আমি ওর কাছ থেকেই পাই, আমার বোনের অভাবটা ওই পূরণ করে। আমার ছেলে তার খালামুনিকে পেয়েছে। আমার যখন 7 মাস তখন আমার বোনটা মারা যায়। তো আসলে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি, কারণ আমার ছেলের আদর ভালোবাসাটাও আমার এই বান্ধবীর কাছ থেকে পায়। আপনারা সবাই মাফ করবেন, আমি আসলে ইমোশনাল হয়ে গেছি। তো যাই হোক, আমার হাজব্যান্ডও আমার বান্ধবীকে নিজের বোনের মতো দেখে। ওরা 2টা ভাই, ওদের বোন নাই, তো আমার ননদ নাই। তো আসলে আমার বান্ধবীটাকেও আমার হাজব্যান্ড বোনের মতোই ভালোবাসে, এবং আমার বান্ধবীর হাজব্যান্ডকেও বড় ভাইয়ের শ্রদ্ধায় দেখে। তো আসলে আমি মনে করি যে আমিও এখন আমার বান্ধবীর পরিবারের একটা সদস্য হয়ে গেছি। তো ওদের বাড়ির প্রত্যেকটা মেম্বার আমাদেরকে এতটাই আপন করে নিয়েছে যে আসলে এটা বলে প্রকাশ করতে পারবো না। তো ঠিক সেরকমভাবেই আমরাও ওদেরকে খুব আপন করে নিয়েছি। মানুষ বলে যে রক্তের সম্পর্ক হচ্ছে বড় সম্পর্ক, কিন্তু আমি এই মানুষগুলোর ভালোবাসা এতটাই পেয়েছি যে এখন আমার কাছে মনে হয় যে না, রক্তের সম্পর্ক থেকেও যে আত্মার যে সম্পর্কটা, সেটা অনেক অনেক বেশি আপন। তো যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ আমাকে একটা বোন দিয়েছে, বোনের একটা পরিবার দিয়েছে, এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। যাই হোক, এখন আমরা একটু মজা করছি, যে ফানি একটা ভিডিও, যে আমরা সবাই হচ্ছে ফেক। তো কয়জন ফেক আসি দেখেন। তো লাস্টে হচ্ছে কি বলবো, আসলে এই মোমেন্টটা খুব ফানি। তো একে একে দেখতেই পাচ্ছেন, আমরা যতটুক পারি আমরা আসলে মজা করেছি, ঘরোয়াভাবে যতটুক পারা যায়। তো দেখেন, লাস্ট মুহূর্তে কিন্তু রিয়েলটাই চলে আসছে। এটাতে নো ফাটাফাটি। আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে যেদিন দুনিয়াতে আসবে বেবিটা, সেই দিনই আসলে আল্লাহ রহমতে খালাস হবে। যাই হোক, বোনটাকে নিয়ে একটু মজা করছিলাম আমরা। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার বোনটার জন্য দোয়া করবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, এবং একটা করে কমেন্টের মাধ্যমে বলে যাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যাই হোক, বোন
বসে গেছে টাকা গুনতে। আসলে ছোট বড়, ছোট বাচ্চারাও যে খাইয়েছে, ওরাও আর কি গিফট হিসাবে যেটা দেওয়ার দিয়েছে। তো ফানিভাবে বললাম যে একটু গুনে দেখো, তো বোন সেইভাবেই গুনছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।